শেষ দফায় ভোটে এখন নজর মুখ্যমন্ত্রীর। বসিরহাট ও বারাসাত লোকসভার প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলামের সমর্থনে সভা করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী সভা করেন বারাসাতের বিধায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে। পঞ্চম দফার ভোট মিটতেই প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3টি প্রচার সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ষষ্ঠ দফায় ভোট হবে জঙ্গলমহলের আসনগুলিতে। মঙ্গলবার অভিষেক প্রচার করেন সেই আসনগুলিতেই। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচার সভা করেন অভিষেক। পরের সভাটি করেন বাঁকুড়া লোকসভায়। অভিষেকের 3 নম্বর সভাটি হয় বিষ্ণুপুরে। সপ্তম দফায় বাড়তে পারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। 978 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারায় থাকবে। কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় 245 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সুন্দরবন পুলিশ জেলায় 110 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিউআরটি মোতায়েন থাকতে পারে 1000 কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফায় বাংলায় 7 কেন্দ্রে ভোটে মোট গ্রেফতার 90 জন। এর মধ্যে হাওড়াতে 35 জন, হুগলিতে 47 জন, বনগাঁতে 7 জন এবং ব্যারাকপুরে 1 জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে হাওড়ার ঘুষুরির 172 নম্বর বুথের একজন পোলিং এজেন্ট এবং একজন ভুয়ো ভোটার রয়েছেন। এছাড়া কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে 1992টি। পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য। ভোটের মাঝেই আবার পুলিশ সুপার বদল। পশ্চিম মেদিনীপুরের এসপিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিবাড়ি পুরুলিয়ার পুলিশ সুপারকে সরিয়ে দেয় কমিশন। ষষ্ঠ দফায় পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের আগেই পুলিশি রদবদল বলে জানা যাচ্ছে। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরও তৎপর কলকাতা পুলিশ। রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে আগেই। ওই 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আর এবার লালবাজার সূত্রে খবর আরও 4 জনকে তলব করা হয়েছে। রাজভবনে অস্থায়ী মহিলা কর্মীর করা শ্লীলতাহানির ঘটনায় সিআরপিসি 160 নোটিশ দিয়ে এক চিকিৎসক সহ 3 রাজভবনের কর্মীকে নোটিশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত পথের সব স্টেশনেই এবার কিউআরটি কোড নির্ভর টাকা মেটানোর ব্যবস্থা চালু হলো। এর আগে শুধুমাত্র শিয়ালদহ মেট্রো স্টেশনে ওই সুবিধা পাচ্ছিলেন যাত্রীরা। নতুন এই ব্যবস্থা শিয়ালদহ ছাড়াও ওই মেট্রো পথের বাকি 7টি স্টেশনে এবার থেকে ওই সুবিধা মিলবে। প্রতিদিন মেট্রোতে বাড়ছে যাত্রীর সংখ্যা। বুকিং কাউন্টারগুলিতেও বাড়ছে চাপ। তবে সেই অনুপাতে কাউন্টার চালানোর জন্য কর্মী নেই। এই অবস্থায় কাউন্টারে চাপ কমাতে আগেই বিভিন্ন পন্থা অবলম্বন করেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই পথে কিছুটা সাফল্য পেলেন তারা। মেট্রো কর্তাদের দাবি, গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে উত্তর দক্ষিণ মেট্রোয় প্রায় 7900টি অতিরিক্ত স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। 2 বছরের এক্সিকিউটিভ MBA প্রোগ্রাম কোর্সের ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। 2024 সালের জুলাই থেকে শুরু হবে এই কোর্স। কেবলমাত্র পেশাদাররা অর্থাৎ কোনো সংস্থার কর্মীরা এই বিশেষ কোর্সের সুযোগ পাবেন, যা পেশাদারদের দক্ষতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। ভোল বদলাচ্ছে আবহাওয়ার। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ঝড় বৃষ্টিও হয়েছে। সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা কালবৈশাখীর। সেক্স স্ক্যান্ডালে জড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়ার ছেলে ও নাতি। এবার অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিলেন JDS প্রধান HD কুমারস্বামী। সাফ জানিয়ে দিলেন, ঠাকুরদার প্রতি ন্যূনতম সম্মানটুকু থাকলে দেশে ফিরে আত্মসমর্পণ করা উচিত প্রজ্জ্বলের। দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। শুধু আবগারি দুর্নীতি নয়, দিল্লি সরকারের বিরুদ্ধে 7টি গুরুত্বপূর্ণ কেলেঙ্কারির অভিযোগ করেছেন তিনি। এক এক করে প্রত্যেকটি কেলেঙ্কারি তদন্ত হবে হুঁশিয়ারি শাহের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলার চক্রান্ত করেছে বিজেপি, এমনটাই দাবি আম আদমি পার্টির। দিল্লি মেট্রোর রাজীব চক ও প্যাটেলনগর স্টেশনের ছবি সম্বলিত দেওয়াল লিখনে কেজরির ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে সরব হয়েছে আপের রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়ালের নিগ্রহের ঘটনাকে সাজানো বলে অভিযোগ তুলেছেন আপ মন্ত্রী অতিশী মার্লেনা। নাম না করে এবার তাকে জেলের ঘানি টানানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বাতি। একই সঙ্গে তার বিরুদ্ধে বিজেপি যোগের যে অভিযোগ তোলা হয়েছে দলের তরফে, তাও জবাব দিলেন দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন অধ্যক্ষ। দেশে ক্রমশ বাড়ছে সাইবার বা অনলাইন প্রতারণার সংখ্যা। এবার এই অনলাইন প্রতারণা রুখতে কেন্দ্রের বড় পদক্ষেপ। আগামী 15 দিনের মাথায় প্রায় 18 লক্ষ সিম কার্ড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের।
জরুরি কাজের মাঝে অবাঞ্ছিত ফোনে বিরক্ত হতে হয়। অনেক চেষ্টা করেও এ ধরনের অবাঞ্ছিত ফোন বন্ধ করা যায় না। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI এই ধরনের স্প্যাম কল বন্ধ করতে DND মোড চালু করলেও সব ক্ষেত্রে তা কার্যকরী ভূমিকা নেয় না। এবার এই ধরনের অবাঞ্ছিত কল বন্ধ করতে AI প্রযুক্তি নিয়ে আসছে ট্রাই। T20 বিশ্বকাপের দল বাঁচল অস্ট্রেলিয়া, বাদ পড়ল বড় নাম। দলে এলেন IPL মাতানো ওপেনার। এর আগে 15 জনের দল বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার দুজন ক্রিকেটারকে রিজার্ভ দলে রাখলেন তারা। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারে T20 বিশ্বকাপের আয়োজক। সেই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। কোপা আমেরিকার জন্য 29 জনের দল বেছে নিল আর্জেন্টিনা। মেসি খেলবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। আর্জেন্টিনার ম্যাচ দুটি, একটিতে 9 এবং 12 জুন। সেই দুটি ম্যাচের পর 29 জনের দল থেকে 3 জনকে বাদ দেবে আর্জেন্টিনা। 2022 সালের বিশ্বকাপ জয়ী দলের অনেককে রেখেই কোপা আমেরিকার দল ঘোষণা করেছেন তারা। ট্রেলার আর প্রথম গানের পর এবার এলো দ্বিতীয় গান আগর তুম হো, যে গানের পরতে পরতে রয়েছে পর্দার দুই মাহির হানিমুন পিরিয়ডের ছবি। সিলভার স্ক্রিনে মাহি ওরফে রাজকুমার ও জাহ্নবী কাপুরের স্বপ্নগুলো একটু একটু করে গড়ে উঠতে দেখা যায় এই গানের মধ্যে দিয়ে। অবশেষে অপেক্ষার পালা শেষ। 2 বছর পর নতুন সিজন নিয়ে হাজির গুল্লাক সিজন 4। টিভি সিরিজ গুল্লাকের 4র্থ সিজনের ট্রেলার ইতিমধ্যেই রিলিজ করেছে। পারিবারিক বিনোদনের জন্য দর্শকদের ভালোবাসায় ভরা ট্রেলারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই শীর্ষে পৌঁছেছে।